বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি 7ই ডিসেম্বর 2025 থেকে 16ই জানুয়ারি 2026 এই সময় আপনাদের লগ্নপতি, চতুর্থপতি, নবমপতি এই তিনটে প্ল্যানেট কিন্তু কানেক্টেড হচ্ছে। তার সঙ্গে রাহু আর বৃহস্পতিরও একটা কানেকশন থাকছে। তো এই এনার্জি লুপের কারণে আপনাদের কিন্তু বিশেষ কিছু ফলাফল অন্যান্য রাশি লগ্নের মতো হতে চলেছে। তো বিশেষ করে যেটা দেখার সেটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভ কোনো কাজ, আপনাদের যে মেধা বুদ্ধি, সেই জায়গায় আপনারা কিছু ভালো কাজ করতে পারবেন। পার্টিকুলারলি হায়ার এডুকেশন এবং এনি টাইপ অফ নলেজ বেসড কাজে কিন্তু আপনাদের সাকসেস হবে। যারা রিসার্চ ইত্যাদিতে আছেন বা যারা বিদেশে যেতে চাইছেন রিসার্চের জন্য, তারা কিন্তু সাকসেস পেতে পারেন এই সময়। এই যে এনার্জি লুপটা তৈরি হচ্ছে, এর মধ্যে আপনাদের আর্থিক বিষয়ে কিছু বিশেষ চিন্তাভাবনা, কিছু বিশেষ সিদ্ধান্ত নিতে হতে পারে। মঙ্গল শনির একটা কানেকশন হচ্ছে, সেটা কিন্তু একটা টেনশন ফিল্ড কানেকশন, কারণ সেটা 4th 10th একটা মিউচুয়াল অ্যাসপেক্ট। সুতরাং বাড়ি ঘরদোর নিয়ে, দাম্পত্য জীবন, পারিবারিক সুখ শান্তি এই নিয়ে কিছু ডিসপিউট, কিছু বিবাদ তৈরি হতে পারে। মার সঙ্গে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। সেই জায়গাতেও কিন্তু আপনাদের একটু ডিপ্লোম্যাটিক্যালি হারমোনিয়াসলি হ্যান্ডেল করতে হবে। আপনাদের অষ্টমভাবে বিশেষ একটা এনার্জি তৈরি হচ্ছে। তো এই অষ্টম ভাবের এনার্জিতে সাডেনলি জীবনে আকস্মিক কিছু পরিবর্তন এই সময়ের মধ্যে আসার কিন্তু সম্ভাবনা। সন্তানকে নিয়ে কিছু মেজর ডিসিশনস নিতে হতে পারে। সন্তানকে নিয়ে কিছু জীবনে পরিবর্তন, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়া, কর্মপ্রাপ্তির জন্য দূরে যাওয়া, এই বিষয়গুলোও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা। সন্তান প্রাপ্তিরও যোগ তৈরি হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য। কিন্তু ওভারঅল আপনাদের সুখ শান্তি, মানসিক যে চিত্তচাঞ্চল্য সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সেখানে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে স্থিরতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে কিন্তু ডিল করতে হবে। তবে লগ্ন পঞ্চম কানেকশন হচ্ছে, সুতরাং বিশেষ কিছু পুরনো সমস্যা, পুরনো বিবাদ সমাধান হওয়া, মীমাংসা হওয়ারও সম্ভাবনা। আবার নতুন করেও কিন্তু কোনো বিবাদ, কোনো সমস্যা তৈরি হতে পারে। ফিনান্সিয়াল দিকে একটু সাবধান থাকতে হবে। আকস্মিকভাবে কোনো ফিনান্সিয়াল ডিব্যাকল যাতে না হয়, একটু ধৈর্যের সঙ্গে, একটু বিচক্ষণতার সঙ্গে চলবেন। ওভারঅল কিন্তু পজিটিভ ইম্প্যাক্টটা প্রচুর আছে। নেগেটিভ দিকটাকে একটুখানি বুঝে চললে অবশ্যই সেটা হ্যান্ডেল করতে পারবেন।